হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং পারফেক্ট দোকানের মতো বুন্দিয়া রেসিপি তৈরি করে দেখাবো। তো এইভাবে একবার বুন্দিয়া তৈরি করে দেখুন, আপনাদের বুন্দিয়াও এরকম পারফেক্ট হবে। তো বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বুটের বেসন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই চেলে নেবেন, এতে করে বুন্দিয়ার ব্যাটার অনেক স্মুথ হবে। তো আমি বেসনটা চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা আর সামান্য পরিমাণ জর্দার রং। তো জর্দার রংটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। তো এখানে আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো আপনাদের কিন্তু কম বেশি পানি লাগতে পারে। তো এখানে আমার 1.5 কাপ পরিমাণে পানি লেগেছে। তো পানিটা অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর পানিটা দেওয়ার পরে এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ব্যাটারটা আমি প্রায় 6 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারটা আমার একদম পারফেক্ট। তো এখানে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে নিচ্ছি। তো আমি 2টা কালার তৈরি করে নিব। তো আমি 2টা পাত্রে একটু ব্যাটারটা উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি আর এখানে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। তো গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর রেড কালারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু কালারটা নাও মেশাতে পারেন। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। সামান্য পরিমাণ একটু ব্যাটার দিয়ে দেখবেন যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠলে তাহলে বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে। আর বুন্দিয়া ভাজার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। তো আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে আপনাদের যে পিঠা তোলার যে ছাঁকনি আছে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু বুন্দিয়াগুলো নিচে পড়ে যাচ্ছে আর ওপরে ভেসে উঠতেছে। তো আপনাদের যদি দেখেন ছাঁকনি দেওয়ার পরে ব্যাটারটা টপটপকে পড়ছে না তাহলে বুঝবেন ব্যাটারটা ঘন হয়েছে। তাহলে একটু পানি দিয়ে আবার ব্যাটারটা ঠিক করে নেবেন। তো বুন্দিয়াগুলো আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর আমাদের হাতের কাছে যে ছাঁকনি আছে সেটাতেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বুন্দিয়াগুলো হচ্ছে। তো বুন্দিয়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে গ্রিন কালার দিয়েছিলাম সেগুলোও ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এই গ্রিন কালারটাও আমি উঠিয়ে নিব। তো সেমভাবে আমি যে রেড কালারটা দিয়েছিলাম সেই রেড কালারটাও আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। আর সবগুলো বুন্দিয়াই আমি এভাবে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর এভাবে মুচমুচে করে কিন্তু বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। আর 2 কাপ বেসন থেকে আমি যে বুন্দিয়াগুলো বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ আমি শিরায় দিব আর অর্ধেকটা পরিমাণ উঠিয়ে রেখে দিব। এখানে আমি শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়েছি পানি। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে পানিতে বলক আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে দিয়ে আমি গরম শিরার মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। আর মাঝখানে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে শিরাটা স্যুপ করে নেবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু চুলায় মাত্র 2 মিনিট একটু জাল করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। এতে করে শিরাটা কিন্তু দ্রুত স্যুপ করে নেবে। আর এখানে দেখতে পাচ্ছেন শুকনা বুন্দিয়াগুলো আমি একটা জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। তো এভাবে জিপলক ব্যাগে শুকনা বুন্দিয়াগুলো রেখে দিলে আপনার যখন প্রয়োজন তখন শুধু শিরা তৈরি করে নিয়েই এই শুকনা বুন্দিয়াগুলো দিলেই কিন্তু বুন্দিয়া তৈরি হয়ে যাবে। এতে করে সময়টা কিন্তু অনেক বাঁচবে। তো আপনারা চাইলে কিন্তু এর বেশি করে রেখে দিতে পারেন। আর যে বুন্দিয়াগুলো আমি শিরাতে ডুবিয়েছিলাম সেই বুন্দিয়াগুলো দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু একদম সোক করে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা রসালো হয়েছে। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো কত সুন্দর দেখাচ্ছে। এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন দোকানের চাইতে কিন্তু খেতে বেশি মজার হয়। তো এইভাবে একবার কষ্ট করে বুন্দিয়াগুলো বানিয়ে রেখে দিলে দেখবেন
কষ্টটাও কম হয় আর খেতে খুবই ভালো লাগে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।